ঝিনাইদহে শারদীয় দুর্গাপূজা উদযাপন 2025-এর পুনর্মিলনী অনুষ্ঠিত। আবু বক্কর সিদ্দিক স্বপনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা উদযাপন 2025-এর পুনর্মিলনী অনুষ্ঠান। শনিবার সকাল 11টায় সদর উপজেলার গ্লাবাড়িয়া আয়েশা কনভেনশন হলে এই পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান লাকি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক তপন বিশ্বাস ও সদস্য সচিব প্রহ্লাদ সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক চন্দন বসু মুক্ত ও সদস্য সচিব অরুণ কুমার ঘোষ, পূজা উদযাপন ফ্রন্ট সদর উপজেলা শাখার সদস্য সচিব অচিন্ত কুমার রায় এবং পৌর শাখার আহ্বায়ক প্রহ্লাদ বিশ্বাস ও সদস্য সচিব রাহুল দেব সাহা পাপ্পু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক মিলন কুমার ঘোষ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সমীর কুমার হালদার। বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিগত বছরগুলোর মধ্যে এবারের দুর্গাপূজা উদযাপন ছিল সম্পূর্ণ ভিন্ন ও স্মরণীয়। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ নিজ উদ্যোগে জেলার 97টি মন্দিরে প্রতিটিতে 10,000 টাকা করে অনুদান দিয়েছেন, যা এক অনন্য দৃষ্টান্ত। বিএনপির নেতাকর্মীরা সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন, বিপদে আপদে পাশে থেকেছেন। এমন আন্তরিক সহযোগিতা আগে কখনো পাওয়া যায়নি। বক্তারা আরও বলেন, বিএনপির কর্মীরা আমাদের যেভাবে পাশে ছিলেন, আমরা আগামী জাতীয় নির্বাচনে তাদের পাশে থেকে কৃতজ্ঞতা জানাবো নির্বাচনে বিজয় এনে দিয়ে। পূজা উদযাপন কমিটির এই পুনর্মিলনীতে অংশগ্রহণ করেন বিভিন্ন মন্দিরের সভাপতি, সম্পাদক সহ স্থানীয় পূজারী ও অতিথিরা। অনুষ্ঠান শেষে এক মিলন মেলার মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন হয়। আমি শুকরিয়া আদায় করি আপনার নিরাপদের সাথে সুন্দরভাবে আপনাদের সঙ্গে উৎসব শারদীয় দুর্গা উৎসব উদযাপন করতে পেরেছেন বলে। আপনারা আমাদের দল, আমিও আমাদের দল আপনাদের পাশে থেকে অত্যন্ত পৌরীর মতো পাশে থেকে কাজ করেছে। এই কারণে আমরা এই দেশের নাগরিক, আপনারা এই দেশের নাগরিক। বাংলাদেশের একজন নাগরিকের নিরাপত্তা দেওয়া, একজন দলীয় নাগরিক হিসেবে, একজন ক্ষুদ্র হিসেবে প্রথম নৈতিক দায়িত্ব আমার দেশের একজন নাগরিক, সে তার ধর্মীয় সামাজিক চাপ করতে পারে, তার নিরাপত্তা দেওয়া একজন রাজনৈতিক কর্মী হিসেবে প্রথম দায়িত্ব বলে আমি মনে করেছি।